প্রথমে হচ্ছে আমাদের ব্যাপারটা ছিল এরকম যে আমি তো ঢাকা মেডিকেলে ট্রেনিং করতাম, তো ট্রেনিংয়ের পরে তো ওদেরই এক মেডিকেলের সিনিয়র ভাই ছিল আমার খুবই পরিচিত ক্লোজ। তো ভাইকে বলছিলাম যে ভাই এরকম যদি কোনো ভালো মেয়ে থাকে বিয়ের জন্য রিকমেন্ড করতে পারবেন আর কি। তো ভাই হচ্ছে যে ওয়ান টাইম তো ওর ছবি দেখাইছিল আর ওর এক ডিটেলস একটু সিভির মতো দিচ্ছিল। তারপর আমার ভালো লাগছে, ভালো লাগার পরে তো ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ও অ্যাকসেপ্ট করেনি। তো 3 দিনের মতো ছিল, আমি তারপর ক্যান্সেল করে দিয়েছি রিকোয়েস্ট। পরে তারপরে তো আর কোনো খবর টবর নাই মোটামুটি। তো ভাই আবার আমাকে কয়েকদিন পর জিজ্ঞাসা করতে হয়েছে কী ব্যাপার, তুমি যে ওকে কথাটা কত দূর কী অবস্থা। আমি বলছি ভাই এরকম এরকম, আমি তো রিকোয়েস্ট দিচ্ছি, তবে আমি অ্যাকসেপ্ট করে নাই, পরে ক্যান্সেল করে দিচ্ছি। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। আমি দেখলাম যে এরকম একটা মানে রিকোয়েস্ট আসছিল, তো আমার ভাইয়া এরকম রিকমেন্ড করলো আমাদের ক্যাম্পাসে সিনিয়র ভাইয়া। তারপর আমার কাছে মনে হলো যে তাইলে দেখি আসলে, যেহেতু রিকোয়েস্ট পাঠাইছেই। আচ্ছা, তারপরে আমি আবার হচ্ছে পাল্টা একটা রিকোয়েস্ট দিলাম। তারপরে মোটামুটি টুকটাক আমাদের কথাবার্তা শুরু হলো। তো কথা শুরু হওয়ার পর থেকে প্রথমে কয়েকদিন নর্মাল কনভারসেশনে করতাম। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। আমি দেখা করলাম, এদিন আবার অ্যানিভার্সারি ছিল। হ্যাঁ, ওই জন্য আমার আব্বু আমার অ্যানিভার্সারি 9 তারিখ, এটা হচ্ছে জুনের 9 তারিখ দেখা করলাম। পরে আন্টি আঙ্কেলকে পছন্দ করলো। তারপরে ঈদের পরে আবার আন্টি আঙ্কেল আমাদের বাসায় গেলো কাজ করে। তারপর মোটামুটি 2 ফ্যামিলি যখন ফিক্স ছিল, দেন আমাদের এঙ্গেজমেন্ট ছিল 15ই আগস্ট। তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার